মোদির অনৈতিক সব কোটচালের নিত্য নতুন রূপ দেখছে বাংলাদেশ। ফলস্বরূপ ভারত সরকার ট্রান্সশিপমেন্ট সুবিধা প্রত্যাহারের ফলে বাংলাদেশি রপ্তানি পণ্য বোঝাই 4টি ট্রাক ফেরত এসেছে। 9 এপ্রিল বুধবার দুপুরে বেনাপোল বন্দর থেকে ট্রাকগুলো ঢাকায় ফেরত আসে। এর আগে 8 এপ্রিল ভারতের ভূখণ্ড ব্যবহার করে বাংলাদেশের পণ্য তৃতীয় দেশে যাওয়ার সুবিধা বাতিল করে দেশটি। এতে বুধবার থেকে ভুটান, নেপাল ও মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের দ্রুত ও স্বল্প খরচে বাণিজ্য করার পথ বন্ধ হয়ে যায়। ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করে বাংলাদেশের অর্থনীতিকে আঘাত করাই যেন ভারতের প্রধান লক্ষ্যতে পরিণত হয়েছে, এমনটাই মনে করছেন কূটনীতিবিদরাও। পাশাপাশি ইকোনমিক্স বিশেষজ্ঞরা বলছেন, বিমস্টেকের বৈঠকে প্রধান উপদেষ্টার সাথে ভদ্রতা দেখালেও দেশে ফিরেই মোদির এই সিদ্ধান্ত প্রমাণ করে ভারতের বাংলাদেশকে নিয়ে ভালো কোনো পরিকল্পনা নেই। মূলত বাংলাদেশে বিদেশি বিনিয়োগকারীদের ঐতিহাসিক সামিট এবং এর সাফল্যই মোদিকে উৎকণ্ঠিত করে তুলেছে বলে দাবি করছেন তারা। জানা যায় 2020 সালের 29 জুনের পর বাংলাদেশ থেকে তৃতীয় কোনো দেশে পণ্য রপ্তানিতে ট্রান্সশিপমেন্টের মাধ্যমে ভারতের একটি শুল্ক স্টেশন ব্যবহার করে অন্য কোনো বন্দর বা বিমানবন্দর ব্যবহার করার সুযোগ ছিল। এদিকে ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করায় পেট্রাপোল কাস্টমস থার্ড কান্ট্রির কোনো পণ্যের কার্পাস ইস্যু করেনি। ফলে 9 এপ্রিল তৃতীয় কোনো দেশে রপ্তানির জন্য আনা 4 ট্রাক পণ্য তারা রিসিভ করেনি।